বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কালকে কিছু গুণ বলেছিলাম যেখানের মধ্যে মানে এমন কিছু দোষ যেগুলা দপ্তরের ক্ষেত্রে কি সৃষ্টি করে, বাধা সৃষ্টি করবে, দপ্তরের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে, এরকম কিছু পাঁচটা গুণের কথা আমরা উল্লেখ করেছিলাম। এখান থেকে মহারাজুল সিগাত ছিল, আর কি ছিল, এর মধ্যে কাসরাতুল গলাত ছিল, ফরদুল গাফলাত ছিল এবং ওয়াহাম ছিল। চারটা আমরা পড়ে চলে এসেছি। ওয়াহামের মাধ্যমে যে হাদিসটা তৈরি হয়, হাদিস কি বলেছিলেন? হাদিসে মুআল্লাল। হাদিসে আমরা আগে বলেছিলাম হাদিসে মুআল্লাল সম্পর্কে একমাত্র জানতে পারে কারা? যারা ইমামে হাযিক, চরম বিচক্ষণ ইমাম, ঠিক আছে? ইমাম দারকুতনি পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। তা আপনাদের বলছিলাম ইমাম দারকুতনির ইন্তেকাল 400 হিজরির ভিতরে, মানে 370-এ। তো 370 মানে মূলত 400-এর ভিতরে আর কি। আমরা এরকম 370 না ধরে কি ধরবো? 400 বছর। তাহলে 400 বছরের ভিতরে এই জিনিস শেষ হয়ে গেছে। আর কেউ কি নাই? মানে ইমামে হাযিক নেই, আর এই মুআল্লাল ধরার মতো কেউ নাই, আর ধরার দরকার নাই, সবগুলো ধরা হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এখন একটা বিষয়, সেটা হচ্ছে কি, দেখেন আমরা তাহলে মুআল্লাল হাদিসটাকে ডিফাইন কিভাবে করব? কোনটা মুআল্লাল হাদিস? এটা গতকালকে আপনাদের আলোচনা করেছিলাম। আমরা ইতিপূর্বে যতগুলো প্রকার পড়ে এসেছি, একটা হাদিস মনে করেন মুত্তাসিল সনদের রওয়ায়াত, দুইটা হাদিস, হাদিস কয়টা? একটা মুত্তাসিল রওয়ায়াত করছে, ওরা সেকা, আরেক দল সেকায় এই হাদিসটাকে মুরসাল রওয়ায়াত করছেন। কি রওয়ায়াত করছেন? মুরসাল। আচ্ছা, আমি মুত্তাসিলের বিপরীত হিসেবে কি বলছি? মুরসাল। কারণ আপনাদেরকে বলেছিলাম মুরসাল অনেক সময় মুনকাতে অর্থবাহিত হয়। এখানে মুরসাল মানে শুধু মুরসাল, স্পেসিফিক মুরসালটা না, এখানে মুরসাল মানে মুনকাতে। ঠিক আছে, এটা মুহাদ্দিসিন ইসতিলাহ ছিল, বলছিলাম না? এটাই মুরসাল। ওরা বলে মুরসাল রওয়ায়াত। মুরসাল রওয়ায়াত মানে কি? মুনকাতে রওয়ায়াত। বিষয়টা বুঝে গেছে? তার একটা বিষয় দেখেন, একদল সেকাত রওয়ায়াত, এক সেকায় রওয়ায়াত, একটা সনদের মধ্যে দেখতেছি এই হাদিসটা মুত্তাসিল সনদের রওয়ায়াত, আর এক সনদ দেখতেছি মুরসাল রওয়ায়াত। কি রওয়ায়াত? মুরসাল। এখন দুনো দলের মধ্যে রাবিগুলা কি? সেকা। এখন কেমনে বুঝবেন কোন হাদিসটা মুত্তাসিল? এই হাদিসটাকে বাস্তবে কি মুত্তাসিল হিসেবে সাবেত, নাকি হাদিসটা বাস্তবে মুরসাল হিসেবে সাবেত? এটা কেমনে? মনে করেন কেউ একজন বর্ণনা করছে, আর কিভাবে মনে করেন একজন ব্যক্তি বর্ণনা করছে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন। একদল বর্ণনা করছেন এভাবে, আরেক দল বর্ণনা করছেন সরাসরি হযরত নাফি রাসূল পাক থেকে রাওয়ায়াত করছেন। তাহলে একটা মুত্তাসিল সনদ। এখন তার এখানে ইখতিলাফ আছে না, যে বাস্তবে কি নাফি রাদিয়াল্লাহু তাআলা উনি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করছে, নাকি কেন অন্য রাবি আছে? একজন তো নিশ্চয় রাবি আছে, নাকি না? কারণ কখনো নাফি কাছ থেকে শুনতে পারবে না, রাসূল পাক থেকে শুনতে পারবে না। এখন এক্সাক্ট কে? তো যে কোনো কারণ খোঁজার মাধ্যমে মনে করেন মুহাদ্দিসিনরা দেখতেছেন এই দলের রাবিদের এই জব্দশক্তি কেমন, এই দলের রাবিদের জব্দশক্তি কেমন, ঠিক আছে? বিভিন্ন করিনার কারণে মনে করেন মুরসালটাকে প্রায়োরিটি দিছে। মানে মুরসাল যারা সনদের রেজাল্ট যারা আছে তারা শক্তিশালী কাদের থেকে? মুত্তাসিল রাওয়ায়াতকারীদের থেকে শক্তিশালী, মানে বাকি যারা রাওয়ায়াতকারী আছে আর কি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই হাদিসটাকে বাস্তবে কি মুরসাল প্রমাণিত না মুত্তাসিল প্রমাণিত? আমি মুরসাল রাবিদের জীবনে দেখে বুঝতে পারলাম মুরসাল রাবিদের শক্তিশালী বেশি, এখানের মধ্যে যারা রাওয়ায়াতকারী আছে তারা কি বেশি? শক্তিশালী বেশি। তো আমি সব করিনা দেখে মুরসাল রাওয়ায়াতটাকে প্রায়োরিটি দিলাম। তার মানে যারা মুত্তাসিল করছে এটা কোনো না কোনো ভাবে কি করছে? ভুল করছে, ওয়াহাম হয়েছে। এখানে কি হয়েছে? এই ওয়াহামটা জানতে পারবে কারা? এই মুত্তাসিল সনদের মধ্যে যে ওয়াহাম হয়েছে জানতে পারবে কারা? একমাত্র ইমামে হাযিকরা। কিংবা মনে করেন সেম জায়গার মধ্যে উল্টা হয়েছে, মানে মুহাদ্দিসিনের কালামের কাছে প্রমাণিত হয়েছে কোনটা? মুত্তাসিল রাওয়ায়াতটা। প্রমাণিত হয় না কোনটা? মুরসালটা। তার মানে যারা মুরসাল করছে নিশ্চয় এখানে কি করছে? কোন একজন ওয়াহামের কারণে আবু হুরায়রার নামটা উল্লেখ করে নাই। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা হতে পারে, এটা মুরসাল কারণ হতে পারে। কেউ একটা হাদিস রাওয়ায়াত করছে তদলিস হিসেবে, কেউ তদলিস করে নাই। একদল তদলিস করেছে, যারা তদলিস করেছে তারাও সেকা, সকল তদলিস কি অগ্রহণযোগ্য? আমরা এখানে তদলিস নিয়ে অনেক কথা বলছিলাম। তো তদলিস একদল তদলিস করছে, আর দল তদলিস দুই দলই সেকা, কোনো কারণে তদলিসটাকে বাইরে পাইছে। তার মানে বাকি যারা মুত্তাসিল ভাবে রাওয়ায়াত করছে তাদেরটা কি ছিল? ওয়াহাম ছিল। এটা প্রমাণিত হয়েছে কোনটা? তদলিসটা। তার মানে ওটা কি ছিল রে? ওয়াহাম ছিল। আর যদি মুত্তাসিলটা প্রমাণিত হয় তখন তদলিসটা কি হবে? ওয়াহাম হবে। অনুবাদ মুস্তারিব, কোন হাদিস মুস্তারিব ছাড়া রাওয়ায়াত, কোন হাদিস মুস্তারিব ছাড়া রাওয়ায়াত। মুস্তারিব মানে কি? হাদিসের মধ্যে বিশৃঙ্খলা হয়ে গেছে, আবার ওলট পালট, মানে মুদ্রুপ হয়ে গেছে, এক জায়গার মধ্যে আরেক জায়গার মুদ্রাজ হয়ে গেছে, এক সনদটা আছে কিছু বৃদ্ধির সাথে আর সনদে বৃদ্ধি ছাড়া। তো যেটা প্রমাণিত হবে মনে করতে হবে আরেকটা কি? হাদিসে মালুল। আরেকটা কি রে? তাহলে হাদিসে মালুলটা নতুন কোনো ইস্তেলা না। দুইটা সনদ যখন দ্বন্দ্ব লাগবে, একটাকে প্রায়োরিটি দেওয়া হয়, আরেকটাকে নেওয়া হয় না। তখন যেটাকে নেওয়া হচ্ছে না ওইগুলো যদি সেকান্তের মাধ্যমে হয়, এগুলো কি বলা হয়? হাদিসে মালুল। বিষয়টা বুঝতেছেন? কিচ্ছু বুঝেন নাই?
তাহলে মালুল এটা কোনো নতুন কোনো প্রকার না, মালুল এটা দোষ কোনো নতুন কোন দোষ না। এখন আপনাকে বলবে এটা একটা গোপন দোষ, বলো গোপন দোষ এটা কি বলে, এটা আমি জানি না। গোপন দোষ মানে এগুলা, গোপন দোষ মানে যা পরে আসছেন এগুলো সবগুলো কি গোপন দোষ। কথাটা বুঝতেছেন? ওয়াহাম মানে বিষয়টা বুঝছেন? মানে এই দোষটা হয়েছে কি কারণে? ওয়াহামের কারণে। কি কারণে? ওয়াহামের কারণে। বিষয়টা ক্লিয়ার না? এখনো বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? মুআল্লাল বলা হয় এটাকে। এরপর দেখেন সুল হিফজি। এখন হচ্ছে সুল হিফজ মানে মন্দা মেধা। মন্দা মেধা মানে কি? একদম মেধা শক্তি কি দুর্বল, ঠিক আছে? সুল হিফজ দেখেন, ওয়া আম্মা সুল হিফজি। আর পঞ্চম নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি সুল হিফজ। আচ্ছা পঞ্চম নাম্বার ছিল না ষষ্ঠ নাম্বার ছিল এটা? পঞ্চম সুল হিফজ। ওয়া আম্মা সুল হিফজি ফাকালু, তারা বলেছেন মানে মুহাদ্দিসিন কেরাম বলে থাকেন, ইন্নাল মুরাদা বিহি, নিশ্চয় সুল হিফজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইয়াকুনা ইসাবাতুহু, আল্লাহ ইয়াকুনা ইসাবাতুহু ওই ব্যক্তির, আল্লাহ ইয়াকুনা ইসাবাতুহু ওই ব্যক্তির, হু মানে একজন ব্যক্তির রাবি, ওই রাবির ইসাবত নয়, ইসাবত মানে শুদ্ধ, ওই রাবির ওই রাবির শুদ্ধটা নয়। আগলাবা ওই লা ইয়াকুনের খবর, আগলাবা গালেব আলা খতাইহি কিসের উপর? ওয়া একজন ব্যক্তি, এখানে বলতেছে সুল হিফজ কাকে বলা হয়? যার শুদ্ধটা গালেব নয় কার উপর? খতার উপর। তার মানে গালেব কোনটা? মানে অধিকাংশ সময় ভুল করে, অধিকাংশ টাইমে কি করে? ভুল করে। তো এরকম যারা অধিকাংশ টাইমের মধ্যে ভুল করে তাদেরকে বলা হয় সুল হিফজ। কথাটা এদের কি বলা হয়? এগুলো কি জাল হাদিস? এগুলো ফজলে আমার জন্য গ্রহণযোগ্য। বিষয়টা বুঝেন না মনে হয়? এগুলো কাদের জন্য গ্রহণযোগ্য? ফজাইলে আমলের জন্য গ্রহণযোগ্য। বিষয়টা বুঝাইছে? সুল হিফজ একজন ব্যক্তির কাছে সুল হিফজ আছে, তো এখানে এভাবে যে তার ভুলের চেয়ে সঠিকটা গালেব নয়। গালেব নয় মানে কোনটা গালেব? আচ্ছা ওয়া হিফজুহু ওয়া ইতকানুহু, তার হিফজ শক্তি, তার নির্ভরতা, কারণ হিফজ শক্তি থাকলে তো কি থাকবে? নির্ভরতা থাকবে। তার নির্ভরতা আকসার মিন সাহাবিহি ওয়া নিসিয়ানিহি, তার এই দেখেন ওয়া হিফজুহু বলা হচ্ছে, ওয়া হিফজুহু মানে লা ওই ইসাবাতুর উপর আতফ, ইয়ানি লা ইয়াকুনু হিফজুহু, তার হিফজটা হবে না, ওয়া ইতকানুহু তার নির্ভরতা হবে না, আকসার বেশি, মিন সাহাবিহি ওয়া নিসিয়ানিহি তার ভুলের চেয়ে বেশি, ওয়া তার হিফজটা তার নির্ভরতা ভুলের চেয়ে বেশি নয়। তার মানে বেশি কোনটা? ভুলটা বেশি। তো এই অবস্থার মধ্যে কি বলা হয়? ওই ব্যক্তি সুল হিফজ। কথাটা বুঝছেন? এভাবে এর বলতে গেন হ্যাঁ সাহু এবং নিসিয়ান দেখেন এমনি এখানে আত্ম তাফসীর সাহু এবং নিসিয়ানের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। তবে এটা ফিকার দৃষ্টিতে পার্থক্য হয়, হাদিস দৃষ্টিতে না। হাদিস দৃষ্টিতে সাহু যেটা, নিসিয়ানো সেটা, কিন্তু ফিকার দৃষ্টিতে কি আছে রে? ওরা বলতে ফিকার দৃষ্টিতে কি আছে? ফিকার দৃষ্টিতে নিসিয়ান বলা হয় যেটা ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে, এটা কি বলা হয়? নিসিয়ান মানে যেটা ইচ্ছাকৃতভাবে হয় না। যেমন আপনি রোজা রেখেছেন, ভুলে গিয়ে ফেলেছে, এটাকে বলা হয় নিসিয়ান। কি বলা হয় রে? নিসিয়ান। ওরা বলতেছেন এটাই বলা হয় নিসিয়ান বলা হয়। কারণ কি? আপনি রোজা রাখছেন, এটাই ভুলে গেছেন, রোজা রাখছেন এটাই কি বলা হয় রে? নিসিয়ান। আবার সাহু কখন বলা হয়? জিনিসটা মনে আছে কিন্তু ওই দাবটা মনে নাই, এটাকে বলা হয় কি? সাহু। যেমন আপনারা সাহু সিজদা দেন, নামাজও তো আছে, এটা মনে আছে, কিন্তু যে জিনিসটা তরক করছে ওই দাবটা কি ছিল না, মনে ছিল, এটাকে বলা হয় সাহু। এটা হচ্ছে সাহু এবং নিসিয়ান আমাদের কি পার্থক্য। তো রসুল পাক যারা বলেন রসুল পাক তো ভুলে গেছেন, আর রসুল পাক বলেন না, রসুল বলেন ইন্নী নাসিতু, রসুল পাক কোন জায়গায় বলেন না ইন্নী সাহাবতু, রসুল পাক কোন জায়গায় বলেন ইন্নী খাতাতু, এরকম কিছু বলেন না। রসুল পাক সব জায়গায় বলছেন ইন্নী নাসিতু। এই যে রসুল পাক এই যে কত জায়গার মধ্যে রসুল পাকের জাহির ভাবে ভুল এগুলা হয়েছে, তো রসুল পাক বলছেন ইয়া রাসূল আপনি তো এটা করেন নাই, তো রসুল পাক বলেছেন ইন্নী নাসিতু, তার মানে ভুলটা বলেন নাকি, মানে আমি এই জিনিসটা এটা আমার মধ্যে আসে নাই। অনিচ্ছাকৃত ভুল হলে কি হয়? রোজাদার যখন বলে ইন্নী নাসিতু, নাসিতু খাবার খাই ফেলছি, আল্লাহ বলতেছেন তুমি খাবার খাও নাই, তোমাকে আমি খাবার খাওয়াইছি। নিসিয়ান হলে এটা কার দিকে সম্পর্কিত? আল্লাহর দিকে সম্পর্কিত। তাহলে রাসূল কি বলেছেন ইন্নী নাসিতু, সম্পর্কিত কার দিকে? আল্লাহর দিকে। ঠিক আছে, আল্লাহর প্রেমে বিভোর হওয়ার কারণে আল্লাহ এটা বলে দিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? এটাকে বলে নিসিয়ান। কারণ রোজাদারের জন্য নিসিয়ানের এই হুকুম, তো রাসূল পাকের নিসিয়ানের মকামারও উপরে না। রোজাদার বসে আমি নাসিতু খাই ফেলছি, বলে খাই ফেলে তুমি খাও না, এটা আল্লাহ বলে কি আতামা আল্লাহু তাআলা, আল্লাহ তোমাকে খাইয়েছেন। কথাটা বুঝাইছে? তারপর দেখেন ইয়ানি অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করতে বলা হয়েছে, ধরো
আচ্ছা, অর্থাৎ ইন কানা খতাউহু ওয়া নিসিয়ানুহু আগলাবু বলা হচ্ছে আগলাবা, সরি, ইন কানা খতাউহু ওয়া নিসিয়ানুহু আগলাবা, যদি তার ভুল কি হয়, গালেব হয়, আও মুসাবিয়ান, অথবা ভুলটাই হয়, সমান হয়, কার, লি সাওয়াবিহি ওয়া ইতকানিহি, তার সওয়াবের শুদ্ধতা মানে তার নির্ভরযোগ্যতা বরাবর, মানে তার শুদ্ধ যতটুকু করছে ভুল ততটুকু, কিংবা শুদ্ধর চেয়ে ভুল বেশি, ওই অবস্থার মধ্যে কানা দাখিলান ফি সুইল হিফজি, সে কোথায় প্রবেশ করবে, সুইল হিফজি প্রবেশ করবে। ঠিক আছে, ওই ব্যক্তির হাদিসগুলো কি হবে, দঈফ। কি হবে রে, কারণ এই ব্যক্তির কি রয়েছে, জয়ীফ। কেন, তার কথাটা সত্যি হতে পারে না, সে কিন্তু আবার জালকারী নয়, সুই হিফজ আছে কিন্তু আদেল ব্যক্তি। কি ব্যক্তি, কোন ধরনের মিথ্যা কথা না, মুত্তাহাম বিল কিজিব আছে না, কারো কি করছেন, মিথ্যাচার করছেন, কিন্তু হাদিসটা কি দঈফ, বলেন না কি রে, দঈফ। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো সুল হিফজের মধ্যে মর্তবা আসবে না, কারো সুল হিফজে বেশি, কারো একটু কম, এরকম মর্তবা থাকবে না, মর্তবা আছে। জি, কি কি বলছে রে, এটা ইয়ানি অর্থ বিশ্লেষণ করছে আর কি। এটা প্রথমে তো মূল সংজ্ঞা বলছে, এরপর বলছে ইয়ানি দিয়ে ব্যাখ্যা করতেছে এটা। জি, কোন হিফজুহু, দ্বিতীয় লাইনে গিয়েছে, হ্যাঁ, ইতকান ওটা হিফজুর আতফা কি, আর হিফজুর আতফা হয়েছে ইসাবাতুহুর উপর। আতফা তাফসীর কি গিয়েছে তো, ধরেন এটা বলছি না আমি, হিফজের কারণে কি আসে, ইতকান আসে, এটা বলছিলাম তো। ধরেন ফালমুত হইছে বলছে, ঠিক আছে, কোনটা হিফজ আর ইসাবাত, ও বলতে হিফজ আর ইসাবাত আতফা তাফসীর হবে কিনা, এটা তো হবে না, হিফজ আর ইসাবাত কি জানা না, এটি আছে, ওর কথাটাই আছে, কথাটাই আছে ওর, ও বলতে ওর যেটা প্রশ্ন করতে ঠিক আছে, এখন বুঝছি। ও বলতেছে ইসাবাতুহু আগলাবু আলা হতিহি, এটা এটা আতফু তাফসীর, এটা কি না, হিফজুহু ওয়া ইতকানু আকসার, জি, এটা আতফু তাফসীর, একই কথা। তার শুদ্ধটা ভুলের চেয়ে গালেব নয়, তার শুদ্ধটা ভুলের চেয়ে গালেব নয়, অর্থাৎ ভুলটা কেন হয়, সুয়েজের কারণে আর কি, অর্থাৎ তার হিফজটা গালেব নয় কিসের উপর, তার সওয়াবের উপর। কথাটা বুঝে, সওয়াব মানে কি, এটা সওয়াব না সওয়াব, একটা যে সওয়াব আর একটা যে সওয়াব। সওয়াব মানে প্রতিদান, পুণ্য, আর সওয়াব মানে কিছু বলতে জানা, শুদ্ধতা। সওয়াব মানে শুদ্ধতা, এরপর দেখেন। আচ্ছা, ফালমুতামাদু আলাইহি, ফালমুতামাদু আলাইহি, ফালমুতামাদ নির্ভরযোগ্য, আলাইহি, আলাইহি মানে আলা সুইল হিফজি, সুই হিফজের উপর নির্ভরযোগ্য বিষয় হচ্ছে। আচ্ছা, সেটা কি রকম, মানে সুই কার সুই হিফজ নির্ভরযোগ্য, অর্থাৎ সুই হিফজের ব্যাপারে নির্ভরযোগ্য বিষয় কোনটা, বলে যে সওয়াবুহু ওয়া ইতকানুহু ওয়া কাসরাতুহুমা, এখানে নির্ভরযোগ্য হচ্ছে তার সওয়াব, তার শুদ্ধতা, তার নির্ভরযোগ্যতা, এবং ওয়া কাসরাতুহুমা, এবং উভয়টা অধিক পাওয়া যাবে কার উপর, কথার উপর। মানে এখানে তার হাদিসটাও সুই হিফজের উপর নির্ভরযোগ্য হচ্ছে, অর্থাৎ যে সুই হিফজ থাকবে তার হাদিসটা কখন নির্ভরযোগ্য হবে, যখন তার সওয়াবটা নির্ভরযোগ্যতা কি থাকবে, অধিক থাকবে, মানে কথা থেকে বেশি থাকবে। কথাটা বুঝে গেছে? অথবা এই আল মুতাবাদু আলাইহি মানে আল মুতাবাদু আলাল আমরি, হাযাল আমরি, এই বিষয়ের মধ্যে, মানে আমরা যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের মধ্যে এতেমাদ, ওই রাবিকে এতেমাদ তখন করা যাবে কখন, যখন তার সূত্রটা বলেছে কি হবে, বেশি হবে। বিষয়টা বুঝতেছেন? এটা কি করা হবে, তখন তার এই হাদিসটাকে কবুল করা হবে। এরপর দেখেন, ইহতিয়াতের জন্য ধরো, ইসাবাত এবং হিফজটা এক জিনিস না, হ্যাঁ, ইসাবাত এবং হিফজটা এক জিনিস না, এক জিনিস তো। এসাবতটা কখন হবে, যখন হিফজ ঠিক থাকবে। এসাবতটা হবে না কখন, যখন হিফজ দুর্বল থাকবে। ধরেন হুকমু সাইয়িল হিফজি, হুকমু সাইয়িল হিফজি, সাইয়িল হিফজি, সাইয়িনটা সিফাত মুশাব্বাহ না, বরাবর বুঝা। হুকমু সুইল হিফজ না, সুনটা মাসদার, হুকমু সাইয়িল হিফজ মানে যে বেশি যে ভুল করে, সিফাত মুশাব্বাহ ইসমাইল অর্থ করেন না, যে ভুল, যে বেশি ভুল করে ওই ব্যক্তির হুকুম কি, বলছে সুল হিফজি ইন কানা লাজামা হালিহি, বলছে সুল হিফজি, যদি সুই হিফজটা ইন কানা লাজামা হালিহি, ইন কানা, যদি সুই হিফজটা কানার ফাইলকে আর ইসিমকে সুল হিফজ, সুল হিফজটা যদি লাজিমা হাল, লাজামা বলতেছি, লাজিমা হালিহি, তার জীবনের সাথে লাজেম হয়, তার জীবনের সাথে, যখন থেকে সে ছোট বয়স তখন থেকে সে কি আমাদের মতো আর কি, ঠিক আছে, ফি জামিল আওকাতি, পুরো জিন্দেগি তার সুহিফ কি রে, পুরো জিন্দেগি, ওয়া মুদ্দাতা উমরিহি, পুরো জীবন, এটা কি কথা আর কি, পুরো জিন্দেগির মধ্যে সুহিফ আছে,
তাহলে লা ইউতাবারু বিহাদিসি, তার হাদিস দ্বারা এতেবারও করা যাবে না। বুঝেন নাই? তাই হাদিস তার হাদিস বিবেচনা করা হবে না, না কি হবে? ওই এতেবার বলছেন না, জি। আর জনকে শক্তি এই হাদিস, তার এই হাদিসটা এতেবারের জন্য কি হবে না? কিছু বলতেছে না, এতেবার শাহেদ পড়ছেন না, এই হাদিসটা এতেবারের জন্য, কারণ সে জিন্দেগির শুরু থেকে কি ছিল? সুহেবদের উপর ছিল। কথাটা বুঝে গেছে? সুতরাং তার হাদিসকে নেওয়া বলো সুহেবদের কে বলছে? ও সঙ্গী সাথীরা বলছে আর কি। আপনাকে কে আমি সেটা আপনার সঙ্গে সাথে জানে না, এরকম আর কি। কেউ জিজ্ঞেস করছে মনে করেন ওইদিকে ওই মিয়া কেমন, তো বলছে ও শুরু থেকে সই হাত দিতে পারে দেখি নাই, এরকম আছে না কতগুলা, এরকম আর কি। দেখেন বলা হচ্ছে লা ইউতাবারু বিহাদিসিহি, লা ইউতাবারু বাডা জায়দা, তাহলে লা ইউতাবারু হাদিসু, তার হাদিস কি করা হবে না? এতবার করা হবে না, মানে এতবারের জন্য কি হবে না? কবুল হবে না। এরপর ওয়াইন্দা বাদিল মুহাদ্দিসিন হাযা আইদান দাখিল ফি শাস, বাজ মুহাদ্দিসিন বলছে এটা সুই হেফস না, যার কাছে সারা জিন্দেগি কিসের মধ্যে আছে? সুই হেফসের মধ্যে আছে। এটাকে নতুন নাম করার দরকার নাই, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? কারণ শাস মানি কি, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কি করবে? বিপরীত করবে। তো যে সুই হেফস জিন্দেগি শুরু থেকে সেটা 100% কার বিরোধ করবে? সেকারাবির বিরুদ্ধে করবে, কারণ সে সবকিছু কি যায়? ভুলে যায়, যা বলে ভুলে যায়। একজন রাবির স্থানে আরেকজন রাবির নাম বলে দেয়, বাবার জায়গায় ছেলের নাম, ছেলের জায়গায় বাবার নাম, কতটা 100 শব্দ জায়গায় 8 শব্দ, কতক্ষণ বাড়িয়ে বলে কতক্ষণ কমিয়ে বলে। তো এগুলো যদি সেকার বিরুদ্ধে যায়, ওই ব্যক্তির হারে কবুল হবে না, কবুল হবে না, কারণ তার মধ্যে সুই হেফস ছিল। কথাটা বুঝে গেছি? জি কি এটা তার সুই হেফস হচ্ছে না, এটা তো ও কিতাব থেকে বর্ণনা করছে। এটা সুই হেফস কেন বলতেছে আপনাদের আগে বলেছিলাম, বেশিরভাগ রাবিরা করতে বর্ণনা করে জব্দ সদর থেকে বর্ণনা করে, ঠিক আছে? সুই হেফস এর কথা আসতেছে কি বলে? জব্দ সদর বলে। কিতাবত থাকলে তার সুই হেফস এর কথা আসতেছে না। এরপর দেখেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, এটা হচ্ছে সুই হেফসের কথা। তাহলে আমরা আগে বলছিলাম ওই শাহের মধ্যে বলছিলাম মূলত সেকা আর সাকদের বিবেচনা কেন করে? কোন রকম বিষয়ের কারণে। তো আদম জব্দের কারণে না, আদম জব না, সুইয়ে মানে জব্দের কি থাকার কারণে কমতি। একদল সেকা একরকম বলতেছে, তুমি বলতেছো আরেক রকম, তার মানে নিশ্চয় তোমার মধ্যে কি ছিল? জব্দের মধ্যে কিছু কমতি ছিল। এখন বলো যে জব্দের কমতি কোনো সেকা কেমন হয়েছে? আচ্ছা জব্দ কমতি মানে তো একদম কি একদম নাই এটা বোঝাচ্ছে? সামান্য কমতি থাকতে পারে, মর্তবা ভিন্ন ভিন্ন থাকতে পারে না, বিষয়টা বুঝে গেছে? মানে সুয়ে হেফজের কারণে যখন মুখালাফত করবে, এটা তো এটা আদম করে দেয় কি না একদম তার হেফজ, এরকম আর ব্যক্তি লাগে তার একদম হেফজ নাই। ধরো আল মুখতালাত, এখানে এই কথাটা কেন বলতেছে আমাদেরকে? এখানে বলছিল কি হয়তো তার সাথে তার সওয়াবের চেয়ে ভুল বেশি, অথবা সওয়াবের সমান ভুল, তার মানে মর্তবার মধ্যে কি আছে? আছে। যার সওয়াব যেরকম ভুল হয় সেরকম, সে কি ওই সুয়ে হেফজের মধ্যে পড়বে না? সেটা বুঝে গেছে? বেশিরভাগ সময় মুহাদ্দিসরা যখন বলবেন, আপনারা মাথা রাখবেন, যখন মুহাদ্দিস বলবেন ফুলানুন সাইয়্যুল হিফজি, ফুলানুন, বেশিরভাগ মুহাদ্দিসরা এটা কখন ব্যবহার করেন? যখন একজন ব্যক্তি চরম আকারে দুর্বল হয় তখন। মানে যে হাদিসগুলো একদম কিসের জন্য কবুল না? এতবারের জন্য কবুল না। ফজল আমল করবেন বহুত দূর কি বাত, এতবারের জন্য কি না এগুলা, মানে কারোর সাথে মিলে শক্তিশালী হবে, এটা বহুত দূর কি বাত, ফজল আমল করতেই করবেন। বিষয়টা বুঝে গেছে? তখন সহিহুল হাদিস কি করে? ব্যবহার করে। বিষয়টা বুঝে গেছে? আরেকটা বিষয় এখানে, কোন সময় দেখবেন যারা নক্কাত মুহাদ্দিস আছেন, যারা নক করেন, নক মানে কি? সমালোচনা, মানে অমুক রাবি এমন ছিলেন, তো তেমন ছিলেন, এটা ছিলেন, ওইটা ছিলেন, এগুলো যারা বলে, অনেক সময় দেখবেন এক রাবি বলতেছে এই মিয়া বেশি জয়ীফ, আরেকজন বলতেছে ও বড় শেখা, একজন বলতেছে সুয়ে হেফস, আরেকজন বলতেছে ও বড় সত্যশক্তিওয়ালা। তাহলে একজনে করছে আদালতের পক্ষে, আরেকজনে করছে কোরআনের পক্ষে। আদালতের পক্ষে কি বলছো তুমি? একজন আদালতের বিপরীত এখানে ফান, একজনের রায় দিছে আদালতের জন্য, আরেকজন রায় দিছে, মানে একদল যারা, আপনারা যখন অনেকগুলো কাটতেছেন বই দেখতেছেন, কেউ কেউ বলতেছেন এই ব্যক্তি বড় আদেল ছিল, মানে আদল হওয়ার জন্য যা আছে সব আছে, আরেকজন বলতে সে কি ছিল না? আদেল ছিল না। এখন কার কথাও কবুল করবো? সবাই তো আমাদের ইমাম, কার কথা কবুল করবো? এক্ষেত্রে উসুল হচ্ছে যখন একজন রাবির ব্যাপারে কেউ হাসানাহু বলবে, মানে কেউ তার তাহাসিন প্রশংসা করবে, কেউ দাআফাহু করবে, কেউ তাকে কি করবে? জয়ীফ বলবে, ওই অবস্থার মধ্যে ওই রাবির মান হবে হাসান, ওই রাবির মান কি হবে? মিডিয়াম আর কি। তার মানে তার কথাগুলা কি হবে? শরীয়তের জন্য কবুল, তার কথাগুলা। কিছু বুঝতেছেন না? তাকে আমরা হাসানের দিকে কোন দিকে ফেলতে পারবো না, সহিদ দিকে ফেলতে পারবো না, তাকে উন্ডা রাখতে হবে, মানে হাসান রাবি, এই রাবি হবে তখন হাসান রাবি। হাসান রাবি মানি এই ব্যক্তির কথাগুলো কোন তবকায় থাকবে? হাসানের তবকায় থাকবে। বিষয়টা বুঝে গেছে? কিছু বুঝেন না মনে হয়? কোন তবকায় থাকবে? হাসানের তবকা দিয়ে কি হুজ্জত কাম করা যায় না? যাই তো দিতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে যে যেই রাবি বলবে হাসানাহু,
সেটা যার ব্যাপারে বলতেছে তখন তার কথাগুলো হাসানের পর্যায়ে যাবে যে হাসান মানে তার প্রশংসা করতে বলছি রে, হাসান মানে হাসান বলছে না, একজন ব্যক্তিকে কেউ একজন হাসান মানে তার প্রশংসা করছে, টাকা আদালত বলছে, আদের বলছে, আর বলছে সে কি নয়, আদর সে কি জয়ীফ, ওই অবস্থা মানে তার হুকুম কি হবে হাসান, মানে এই ব্যক্তি হবে হাসান, মানে সহির পর্যায়ে যাবে না, একদম আদের ওই যেগুলো সহির রাবি আছে এই রাবিতে যাবে না, জয়ীফের রাবিতে নামবে না, সে কোন রাবিতে যাবে, হাসানের রাবিতে যাবে। এগুলো মনে রাখবেন সূত্রগুলো, বিষয়টা বুঝে গেছে? কারণ আপনি যখন দলিল দিবেন বলে এটা আমাদের দলিল, তো বলবে দেখো উনাকে অমুক অমুক কি বলছেন, জয়ীফ বলছে, তুমি ওনাদের দলিল দিচ্ছ, তখন আপনাকে দেখতে হবে আপনার পক্ষে কি আছে রে, ইমাম আছে না নাই, আপনার পক্ষে ইমাম আছে, বলো এদিকেও আছে, সবাই আমাদের ইমাম, তাহলে কোনটা হাসান, হাসান দ্বারা দলিল দেওয়া যায়। এবার বিষয়টা বুঝতে পারছেন না, এখন বুঝতেছেন না? এরপরে আল মুখতালাত, আল মুখতালাত, এখন হাদিসে মুখতালাত কাকে বলে? মুখতালাত মানে কি? হলত হয়ে যাওয়া, হলত মুলত মানে কি? সৃষ্টিকৃত ইয়া আছে উল্টাপাল্টা, এগুলো সুই হেফজের কারণে হয়, এগুলো কার কারণে হয়? উল্টাপাল্টা কি জন্য হয় যায়, বিশৃঙ্খলা কি জন্য হয়ে যায়? সুই হেফজের কারণে। বলতেছে কি ওয়াইন তরা, যদি আসে, এমনি তরা মানে আচমকা কোনো কিছু চলে আসে, কে বলে তরা, যদি আসে সুল হিফজি, সুই হেফজের যদি আসে লি আর ওই দিন কোনো আরেজি কারণে, মানে সে প্রথমে বেশি ভালো মানুষ ছিল, বেশি ভালো জেহানওয়ালা ছিল, কোনো কারণে হঠাৎ করে তার কাছে কি চলে আসছে তরা, বলছে না, যেমন কিরকম মিসলু ইখতিলালিন ফিল হাফেজাতি, যেমন তার হাফেজার মধ্যে ইখতিলাল চলে আসছে, ওয়া হাফেজা ভুলে যাচ্ছে, সে যা পড়ছে করে ভুলে গেছে, এরকম হচ্ছে কেন? বিসাবাবি কিবারি সিন্নিহি, বয়স বাড়তেছে, তো বয়স বাড়ার কারণে আগের মধ্যে কি নাই, আগের মধ্যে হ্যাভ নাই, আচ্ছা এখন সুই হ্যাভ, অথবা জাহাবা বসরিহি, কি চলে গেছে, চোখ চলে গেছে, কি চলে গেছে রে, দৃষ্টি শক্তি চলে গেছে। কথাটা বুঝতেছেন? যেমন আপনাদের একটা কথা বলি, এমনে একটা যার জিন্দগিতে সে কোনোদিন চোখে দেখে নাই, এরকম ব্যক্তি বলে তুমি রাস্তা পার হও, দেখবেন তুমি রাস্তা পার হয়ে গেছে, কিন্তু আপনি চোখে দেখেন, আপনি যদি চোখ বন্ধ হাঁটেন আপনি নালার মধ্যে পড়ে যাবেন। বলে কেন? কারণ আপনি কি দেখতেন আগে? চোখে দেখতেন। যারা আগে চোখে দেখে হঠাৎ করে যখন কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়, তাদের জ্ঞান শক্তি কমে যায়। বিষয়টা বুঝতেছেন? এই যে বলছে কি জাহাবা, এটা জিহাবা নয়, কি জাহাবা, জাহাবুন মাসদার, জাহাবা বসরি, তার কি হয়ে গেছে, হ্যাঁ জাহাবি আর কি, মানে দালো বুঝো, এটা বলতে জিহাব নয়, জাহাবি বসরি, কিরে তার চোখ চলে যাচ্ছে, তো চোখ যখন চলে গেছে স্মৃতির মধ্যে কি আসতেছে কমতি, অথবা এটাও হতে পারে যে সে কি করতো, জপ্তুল কিতাবত পড়তো, চোখ যখন চলে গেছে আর দেখে দেখে পড়তে পারতেছে না, এখন এর হাসতেছে এই জন্য। আও ফাওয়াতি কুতুবি, অথবা কুতুব থেকে রাবায়াত করতে কুতুবেগুলো হারিয়ে গেছে, আগুন ধরে গেছে, এরকম হচ্ছে অনেক রাবায়াতের মধ্যে কুতুব কি ধরে গেছে, আগুন ধরে গেছে, তো এখন এগুলার কারণে এখন তার কাছে আগের মতো যে শক্তি আছে নাই, ফাহাদা ইউসাম্মা মুখতালিদান, এই হাদিসে কি বলা হয়? হাদিসে মুখতালিদ বলা হয়, ঠিক আছে? ফাহাদা ইউসাম্মা মুখতালিদান, এই রাবিকে মুখতালিদ বলা হয়, দে হাদিসটাকে না, রাবি কি বলা হবে? মুখতালিদ, আর হাদিসটাকে বলা হবে মুখতালাত। কথাটা বুঝে গেছে? এগুলোর মধ্যে কি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। তো এখন বিষয় দেখেন, হুকমু হাদিসিল মুখতালিদ, এখন যে ব্যক্তি ইখতিলাত করবে তার হাদিসের হুকুম কি? বলছে ফামা রুবিয়া ক্বাবলাল ইখতিলাত, এটা কিন্তু জমহুর কওল, ইবনে হাজার আসকালানি কওল এগুলা, ফামা রুবিয়া ক্বাবলাল ইখতিলাত, ইখতিলাতের আগে যা কি করছে, সে কি সারা জিন্দেগি এরকম সুয়েব ছিল, হঠাৎ করে এসে কোনো কারণে পড়ছে, এখন সে ইখতিলাতের আগে যেগুলো রাওয়ায়াত করছিল, বলতেছে কি বলতে ফামা রুবিয়া ক্বাবলাল ইখতিলাত ওয়াল ইখতিলাতু ইখতিলালু মুতামাইয়িজান আম্মা রাওয়াহু বাদা হাযিহিল হাল, বলা হচ্ছে ওয়াল ইখতিলালু, আর তার এই বিশৃঙ্খলাটা মুতামাইয়িজান, পার্থক্য করা যাচ্ছে, আম্মা রাওয়াহু, ওই হাদিস থেকে যা সে রওয়ায়াত করেছে, বাদা হাযিল হাল, এই ইখতিলালের পরে, অর্থাৎ সে সুয়ে হেফজের আগে কিছু হাদিস রওয়ায়াত করছে, সুয়ে হেফজের পরে হাদিস রওয়ায়াত করছে, কোনগুলা সুয়ে হেফজের আগে রওয়ায়াত করছে, কোনগুলা পরে রওয়ায়াত করছে, এগুলা কোনোভাবে পার্থক্য করা গেছে, তার ছাত্র তো বলে দিবে আমাদের হুজুর তখন এরকম রওয়ায়াত করতে, এরকম রওয়ায়াত করতে বলে দিবে, তো যখন এগুলো কি করা যাবে, পার্থক্য করা যাবে, বলছে কুবিরা, ওই সুয়ে হেফজের আগের গুলো কি হবে, কথাটা বুঝে, তো সুয়ে হেফজের পরে গুলো হবে না, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইল্লাম ইউতামাইয়াস, যদি পার্থক্য করা সম্ভব না হয় তবে যদি তু কিফা, চুপ থাকা হবে, মানে এই হাদিসটাকে জালও বলবো না, মানে জয়ীব বলবো না, সহিহ বলবো না, হাদিসটার উপর কি থাকবো, চুপ থাকবো, মানে এটা দিয়ে আমরা হুকুম আহকাম সাবেত করব না, হ্যাঁ, তো হুকুম আহকাম সাবেত করব না, কি করতে পারবো, তাওয়াক্কুফ, মানে তাওয়াক্কুফুন লিল হুজ্জাতি, হুজ্জাতের ক্ষেত্রে কি থাকবে, চুপ থাকবে, কথাটা বুঝে? তাওয়াক্কুফ আনিল আমল নয়,
হুজ্জাত কথাটা বুঝে ফজাইল আমার যেগুলো নফল ইবাদত আছে আপনি এগুলো করতে পারবেন এটা দিয়ে কথাটা বুঝে গেছে আচ্ছা ওয়াইনিস তাবাহা হ্যাঁ জয়ীফ হবে তো এটা তার সত্যি না কিছু হবে না এটা সই হবে না জয়ীফ কোনো দিকে বলবো না আমরা কিন্তু একদম কি থাকবো চুপ থাকবে এটা কোনো আমরা দলিল দিব না ওয়াইনিস তাবাহা যদি কি হয়ে যায় মুসাবা হয়ে যায় ওমা পার্থক্য করতে পারি না কোনটা আগে কোনটা পরে সব একই রকম লাগে তো বোধহয় ফাঁকা তাহলে এটা অনুরূপ মানে তাওয়াক্কুফ এখানে হয়তো তাওয়াক্কুফ থাকবে এরপরে ওয়াইন উজিদা লিহাজাল কিসমি মুতাবিআতুন ওয়া শাওয়াহিদু আচ্ছা তাওয়াক্কুফ থাকছে না এখন যদি এগুলো কি পাওয়া যায় সাপোর্টিভ তাওয়াবে এবং কি মুতাবাত পাওয়া যায় শাওয়াহিদ পাওয়া যায় তখন তারাক্কা সেটা উন্নীত হয়ে যাবে মিন মারতাবাতির রদ্দ ইলাল কবুল এটা রদ থেকে কবুলের দিকে হয়ে যাবে চলে আসবে ওয়ার রুজহান কোন দিকে রুজহানের প্রাধান্যের দিকে চলে আসবে কথাটা বুঝাইছে ওয়াহাদা হুকমু আহাদিসিল মাসতুর এই সেম হুকুম হচ্ছে হাদিসে মাসতুরের হাদিসে মাসতুর কি ওই আপনাদেরকে মুবাহামের সময় বর্ণনা করছিলাম মুবাহাম তিন ধরনের বলছিলাম একটা হচ্ছে যার থেকে জিন্দেগিতে শুধু একজনের রাবায়াত করছে এলসে কি বলা হয় মাজহুলুল হাল রাবায়াত করছে কয়জন মানে এক পীরের এক মুরিদ আর কি কথাটা বুঝতেছেন আর এক ব্যক্তি থেকে দুই এর অধিক রাবায়াত করছে কিন্তু তাকে কেউ সাকা বলে নাই সাকা মানে তো দই বলছে না কিছু বলে নাই সাকাও বলে নাই জয়ীফ বলে নাই ওই হাদিসটি বলা হাদিসে মাসতুর মানে যেটা জাহালাতুল আইন আছে এটা কি বলা হয় হাদিসে মাসতুর এটাকে জাহালাতুল আইন বলছিলাম না এটা অপর নাম কি হাদিসে মাসতুর মানে যার অবস্থা সম্পর্কে রাবায়াত অনেকে করছে কিন্তু অবস্থা সম্পর্কে জানা হয় অবস্থা সম্পর্কে জানা জানে এটা কি বলা হয় হাদিসে মাসতুর হুকুম কি তাওয়াক্কুফ যখন শাওয়াহিদ পাবেন তখন এটা কবুলের মর্তবা উঠে যাবে কথাটা বুঝে গেছে এরপর দেখেন মানে হাসান লিগাইরিহি কোন দিকে উঠে যাবে জয়ীফ থেকে হাসান লিগাইরি উঠে যাবে ওয়াল মুদাল্লিস এভাবে মুদাল্লিস হাদিসের প্রকার এই যে শাইখকে বাদ দিছে শুধু শাইখকে বাদ দে এখানে মুদাল্লিসের মধ্যে একটা মুবাহাম আছে না মুদাল্লিস তদরিস কয় প্রকার কি কি তদরিস শুয়ুখ তদরিস তাসবিয়া তদরিস ইসনাদ তদরিস শুয়ুর এর নাম কি মুবাহাম তারা আবার অস্পষ্ট নাম উল্লেখ করছে অস্পষ্ট যখন উল্লেখ করছে নাম কেউ চিনতেছে না এটা কি সেকা না করে সেটা বোঝা যাচ্ছে না তখন জয়ীফ লাগতেছে কিন্তু এটা যদি সাপোর্টে হাদিস পাওয়া যায় ওটা হাসান লিগাইরি পদে উন্নতি হয়ে যাবে কথাটা বুঝা গেছে এরপর দেখেন ওয়াল মুরসিল তার বর্ণনা এটা বলা হবে তো তার সাপোর্টে হাদিস আছে না মানে তারটা এটা বলা কি না অন্যদিক থেকে দেখে তারটা কবুল হবে আর কি এই হাদিসটা হাসান লিগাইরি অন্যের কারণে এরপর ওয়াল মুরসিল অনুভাবে কোন রাবিরে মুরসিল যে এরসাল করে এরসাল করে মানে মুনকাদি এক কথায় কেন শুধু মুরসাল মানে এরসাল আগেরটা না যে কোন মুনকাদি হাদিস যখন মুনকাদি করবে তার সাপোর্টে হাদিস পাওয়া যায় হয়ে যাবে হাদিসটা কবুলের দরজা উঠে যাবে কবুল মানে কিসের কবুল কবুল লিল হুজ্জতি হুজ্জতের জন্য কবুল হবে এটা হাসান লিগাইরি না আচ্ছা এটা কবুল হবে